ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে আপনাদের বিশেষ কিছু পরিবর্তন আপনারা একান্তই পরিলক্ষিত করতে পারবেন এই এপ্রিল সমগ্র সময়কাল ভিত্তি করে। সেক্ষেত্রে বন্ধুরা, এপ্রিল মাসটি যেহেতু আগত হতে চলেছে, অর্থাৎ আগামী মাসের সময়ের ন্যায় প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বিবর্তন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন লাভ করে থাকে। সেক্ষেত্রে এপ্রিল মাসে কিন্তু বিভিন্ন গ্রহগতির ন্যায় অর্থাৎ সমন্বয়ে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এক অবিচ্ছেদ্য এবং অতুলনীয় সংযোগ সৃষ্টি হচ্ছে এই গ্রহগতির গোচর এবং অবস্থানের কারণে, যার দরুন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিশেষ কিছু সুবাদে বিশেষ কিছু দিক জুড়ে আপনারা কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এই এপ্রিল সময়কালটিকে ভিত্তি করে। পাশাপাশি আপনারা এবার থেকে কর্মজীবনেও কিন্তু সুপরিগঠিত পথ প্রাপ্তি করতে পারবেন এবং জীবনে অকাল্পনিক এক বিশেষ পরিবর্তন জীবনে পুঙ্খানুপুঙ্খিকভাবে আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তো বন্ধুরা, আপনারা যে এত কাল ধরে যেই সময়ের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অবসাদ ঘটতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে এক সুখের এক সময় আগত লাভ হতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদেরকে ঘিরে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যে বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি যেই সকল এবং যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ সচরাচর হয়ে চলেছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো দিক জুড়ে কিন্তু আপনারা কিছুই করে উঠতে পারছেন না এবং এক বিশেষ দুর্মুহূর্ত এবং দুর্কাল শুরু হয়েছিল আপনাদের জীবনে, নানান রকম দিক থেকে কিন্তু বিপর্যয় ডেকে এনেছিল। পাশাপাশি আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনে কিন্তু তুলনামূলকভাবে আপনারা লাঞ্ছনা, প্রতারণা, বেইমানের মতো শিকারও কিন্তু সচরাচর হয়ে চলেছিলেন। সেক্ষেত্রে এই নতুন সময়কালে অর্থাৎ এপ্রিল সময়কাল কিন্তু নানান দিক থেকে আপনাদের উন্নতি বয়ে আনবে। সাফল্যটুকু যেগুলি আপনারা প্রাপ্তি করতে পারছিলেন না, সেই সাফল্যটুকু কিন্তু আপনারা যথার্থই অনুগৃহীত করে চলতে পারবেন এই নতুন সময়কালটিকে গ্রাহ্য করে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা গণ হয়ে থাকেন তথা অগ্রাধিকার হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় গঠন করতে চলেছে, যার কারণে আপনারা কিন্তু বৃত্তান্তই জীবনে এক নতুন অকাল্পনিক এক পরিবর্তন একান্ত অনুভব করতে পারবেন এবং জীবনে কিন্তু উন্নতির শিখরে গিয়ে পৌঁছতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গতানুগতিক দিক এবং প্রত্যেকটি তত্ত্ব কিন্তু আপনাদের এপ্রিল সময়কালের প্রত্যেকটি সংগৃহীত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটা তত্ত্ব সমবেত করা রয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন আপনারা যথাযথভাবে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় এতদিন না পাওয়া সাফল্যগুলি এবং উন্নতি জীবনে প্রাপ্তি করতে পারবেন এবং বৃত্তান্তই কিন্তু জীবনে আপনারা নানান রকম দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের এই মত কোনো রকম কোনো নির্দেশ এছাড়াও আরও কিছু কথা থেকে থাকে তথা কিছু যদি জানার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলা তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক।
তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে আপনাদের এই এপ্রিল সময়কালটিকে অনুভেদ করে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অকস্মাৎ বিশেষ ঘর পরিবর্তন রয়েছে। এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান সম্মিলিত সারে শুভ স্থানে শুভ বিকল্পে কিন্তু থাকছে, যার দরুন মেষ রাশি এবং মেষ লগ্নের অগ্রাধিকার হিসেবে আপনারা কিন্তু বৃত্তান্তই পরিবর্তন আপনারা কুণ্ডলী অনুসারে আপনারা প্রাপ্তি করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু রাশি থেকে প্রথম ঘরে এই এপ্রিল সময়কালটিকে অনুভেদ করে থাকছে তথা অবস্থান করছে কিন্তু বন্ধুরা রাহুর গোচর। আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরে থাকছে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ঘরে থাকছে রবির সঞ্চার এবং সপ্তমতম ঘরে থাকছে কিন্তু শুক্রের গুরুত্বপূর্ণ গোচর। তো বন্ধুরা এখান থেকে জানা যায়, অর্থাৎ শুক্র যেহেতু সুখ শান্তির কারক হিসেবে জেনে থাকি, সুখ শান্তি উন্নতি এমনকি নানান রকম সাফল্য অর্জনের ক্ষেত্রেও কিন্তু কারক হিসেবে শুক্রকে চিহ্নিত করা হয়ে গিয়ে থাকে, তথা শুক্রকে অগ্রাধিকার তথা কারক হিসেবে জানা যায়। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু একান্তই বুঝতে পারছেন, আশা করি আপনারা কিন্তু বৃত্তান্তই আপনারা এই এপ্রিল সময়কালটিকে গ্রাহ্য করে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ ভালোইভাবে কিন্তু আপনারা পরিপূর্ণতা এবং সাফল্য প্রাপ্তি করবেন। তবে হ্যাঁ, আপনাদের যথাযথভাবে প্রত্যেকটা দিক আপনাদের বৃত্তান্তই লক্ষ্য নজর রাখতে হবে এবং নিজেদেরকে দায়িত্ববান মনোনিবেশ এবং ব্যক্তিত্ব গুণাগুণে কিন্তু আপনাদেরকে সুচিশ্রিত হয়ে চলতে হবে। এছাড়াও বন্ধুরা আপনাদের যে পারিবারিক জীবনে, আপনাদের সাংসারিক জীবনে যে সকল অবক্ষয়, নানান রকম সমস্যা এই সকল যে দেখা দিয়েছিল সেগুলি কিন্তু পরিবর্তন হতে চলেছে, কারণ সিংহ রাশি থেকে কিন্তু মঙ্গল বেরোতে চলেছে, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু স্থান পরিবর্তন করবে মঙ্গল, যা কিন্তু সেনাপতি গ্রহ বলে আমরা জেনে থাকি মঙ্গলকে, এবং বিশেষত সম্পর্কের প্রতীক হিসাবে কিন্তু মঙ্গলকে জেনে থাকি। সেক্ষেত্রে মঙ্গল যেহেতু আপনার 1 এপ্রিল থেকে 2 এপ্রিলের মধ্যে এই সময়কালের মধ্যে আপনাদের সিংহ রাশি থেকে বেরিয়ে কিন্তু নবম ঘরে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে, যার দরুন এর যে বিকল্পনিক যে প্রভাব সেটা কিন্তু আপনারা যেহেতু রাশিচক্রের সর্বপ্রথম রাশি সেহেতু কিন্তু আপনারা অনেকটাই প্রাপ্তি করবেন, যার কারণে বৃত্তান্তই জীবনে আপনারা পরিবর্তন অনুভব করবেন। সেক্ষেত্রে রবির বিবর্তন আপনাদের দাম্পত্য জীবনের সকল প্রকার ক্লেশ এবং নানান রকম অসুবিধাজনক মুহূর্তগুলিকে বিতাড়িত করে তুলবে এবং সুখ শান্তি আনন্দময় সুপরিগঠিত এক সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটাবে। অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজকর্ম দায়িত্ব সহকারে এবং সময় সাপেক্ষে প্রতিপালন করে চলুন। কারোর কোনো প্রকার কোনো ব্যক্তির গুজবাশ্রিত কথাবার্তায় মনোযোগ দিবেন না, এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। আপনারা ডিমোটিভেট হয়ে গিয়ে আপনারা কিন্তু নানান রকম দুশ্চিন্তায় জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে এই সকল জিনিস থেকে, কুপ্রভাব থেকে, কারোর কোনো রকম কোনো আলোচনা থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং সকলের সঙ্গে প্রয়াস করুন আপনারা বৃত্তান্তই বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার, তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তাছাড়াও দাম্পত্য অর্থাৎ স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই একে অপরের প্রতি বিশ্বাস যথাযথভাবে রাখুন। কে কী বলল, অর্থাৎ বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কারোর কোনো কথায় নজর দিবেন না, একে অপরের প্রতি বিশ্বাস রাখুন, কারণ সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু বিশ্বাস অতুলনীয়ভাবে প্রযোজ্য। সেক্ষেত্রে অতি অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস রেখে চলুন এবং আপনারা একে অপরের প্রতি দায়িত্ববান মনোভাব রেখে, যত্নশীল মনোভাব রেখে এগিয়ে যান। অতি অবশ্যই মঙ্গলের কৃপা এবং রবির বিবর্তনের ফলে কিন্তু আপনাদের সাংসারিক এবং পারিবারিক জীবনে কিন্তু পরিবর্তন লাভ এপ্রিল সময়কালে একান্তই আপনারা অনুগৃহীত করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কর্মজীবন অনুসারে কিন্তু শুক্রের বিশেষ প্রভাব কিন্তু সুপরিবাহী হতে চলেছে, অর্থাৎ সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু যে সকল দায় দায়িত্ব চাপে আপনারা জড়িয়ে পড়েছিলেন, বৃত্তান্তে কিন্তু কিছুটা পরিমাণ নিজের গঠনগত প্রতিভার দ্বারা, অতুলনীয় ক্ষমতার দ্বারা আপনারা কিন্তু সেটিকে অতিক্রম করতে পারবেন। অতি অবশ্যই আপনারা সময়ের সাথে সাথে কিন্তু নানান রকম ভাবনা অর্থাৎ ইতিবাচক ভাবনার সাথে যুক্ত হতে পারেন। অবশ্যই আপনারা মনকে শক্ত রাখুন, নিজে স্থির থেকে আপনারা কঠোর হয়ে এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। অতি অবশ্যই বিকল্প রাস্তাগুলি আপনারা খুঁজে পাবেন এবং জীবনে কিন্তু সাফল্যের দিকে এগিয়ে চলতে
শুক্র আপনাদেরকে নানান রকম সুপরিগঠিত পথ প্রাপ্তি করাবেন। তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু মাঝে সাঝে আর্থিক লসের সংগঠন করতে পারে। তবে বন্ধুরা হাল ছাড়বেন না, কারণ এই সময়কালে কিন্তু শুক্রের গুরুত্বপূর্ণ গোচর থাকছে, যার কারণ আপনারা যেমন নিমেষেই কিছু কিছু সাময়িক দুঃসময় প্রাপ্তি করবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং আর্থিক লস যেমন থাকছে, তার পাশাপাশি কিন্তু আপনারা আর্থিক উন্নতিও কিন্তু মাসের মাঝামাঝি বরাবর আপনারা বৃত্তান্তই প্রাপ্তি করবেন। সেক্ষেত্রে নিরাশ হবেন না, সময়ের সাথে তাল মিলিয়ে বাজার তথা মার্কেট অ্যানালাইসিস করে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। দেখবেন ব্যবসা এবং বিজনেসের পরিপ্রেক্ষিতেও কিন্তু আপনারা এক সুপরিগঠিত সময়কাল একান্তই প্রাপ্তি করবেন। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে যারা পেশাদারি ক্রিয়া বিভাগে রয়েছেন এবং অংশীদারি ব্যবস্থাপনায়, আপনারা কিন্তু অনেকের ছলনাকৃত এবং অন্যের প্রতি বিশ্বাস করে ব্যবসার দায়ভার কিন্তু মিটিয়ে দিতে পারেন, যার দরুন কিন্তু আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব সঁপে দেওয়ার কারণে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির শিকার হতে পারেন। হিসাব নিকাশের গড়মেল কিন্তু নানান রকম দেখা দিতে পারে। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা সতর্ক হন, নিজেকে চালাক অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন আনার চেষ্টা করুন এবং নিজেদের প্রত্যেকটি দায় দায়িত্ব পুঙ্খানুপুঙ্খিকভাবে নিজেরা মিটিয়ে তথা পরিচালনা করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বাধিকের মঙ্গলবান বা মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আর্থিক আয় অর্থাৎ আয়ের যে সুপরিগঠিত পথ আপনারা প্রাপ্তি করছিলেন না, ব্যয়ের ভাগটা কিন্তু পুঙ্খানুপুঙ্খিকভাবে সর্বতর ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে চলেছিল। সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ হলেও কিন্তু আপনারা সংযোজনগত দিক থেকে আপনারা অনেকটাই পরিবর্তন আনতে পারেন। সেক্ষেত্রে এপ্রিল মাসের শুরু দিকে নানান রকম খরচাপাতি, স্বাস্থ্যের দিকে বলুন কিংবা অন্যান্য কোনো দিকে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। তবে বিকল্প রাস্তাগুলি কিন্তু আপনারা রাহুর গোচর এবং বিশেষত শুক্রের প্রভাবে আপনারা পেতে পারবেন এবং আপনাদের বিশেষত সঞ্চয়ের প্রক্রিয়াগুলি কিন্তু করে তুলতে পারবেন, যার কারণে আপনাদের আয়ের ভাগটা কিন্তু মোটামুটি অনেকটাই সুপরিগঠিত হয়ে চলেছে। তবে বিশেষত এই যে এপ্রিল মাসের 17 তারিখের দিকে কিন্তু কেতু আপনার বৃষ রাশি থেকে পঞ্চম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে, যার কারণে কিন্তু কিছু কিছু কারণে আপনাদের বিরক্তিকর মনোভাব থাকতে পারে এবং নানান রকম মনটা কিন্তু অনেকটাই চাঞ্চল্যময় হয়ে উঠবে, নানান রকম দিক থেকে কিন্তু বিরক্ত অনুভব করবেন। সেক্ষেত্রে আপনারা বিচলিত হবেন না, অতি অবশ্যই যেই কাজে রয়েছেন, যেই সেক্টরে রয়েছেন, যেই কর্মক্ষেত্রে রয়েছেন, অতি অবশ্যই দায়িত্ব পালন করা কিন্তু প্রযোজ্য। বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, নিজের কর্ম নিজেরাই করে যান। গ্রহগতির গোচর কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভ ফল সংযোজন ঘটাবে। তাছাড়াও বন্ধুরা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অতুলনীয়ভাবে থাকবে। অবশ্যই প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীরা প্রয়াস করুন নতুন কিছু জীবনে শিক্ষা অর্জন করার, নতুন কিছু শেখার একাগ্রতা একান্তই বজায় রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনারা গুরু মান্য শ্রদ্ধাভক্তি যথার্থই কিন্তু আনা প্রয়োজন, কারণ যতই যাই হোক গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্ম সাপেক্ষে পুরোপুরি ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আগেও বলেছি, এবারও বলছি, অবশ্যই আপনারা নিজেদের কর্ম সাপেক্ষে অটুট থাকুন এবং আপনারা জীবনে এগিয়ে যান সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে। পাশাপাশি গুরুজন, পিতা মাতা এবং অন্যান্য গুরুজন ব্যক্তিবর্গের পরামর্শ এবং নির্দেশিকা বৃত্তান্তই পালন করুন। দেখবেন পথপ্রদর্শক হিসেবে আপনারা সুপরিগঠিত এক পথ বৃত্তান্তই প্রাপ্তি করতে পারবেন এবং জীবনে কিন্তু সাফল্য অর্থাৎ সাফল্যের আলো প্রাপ্তি করতে পারবেন। তাছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু মাঝে সাঝে আপনাদের কিছু কিছু বিষয় আপনাদের ভুগতে পারেন, নানান রকম জিনিস আপনাদেরকে কিন্তু মন ভেঙে দিতে পারে এবং মানসিক দিক থেকে কিন্তু দুর্বল করতে পারে। এই বিশেষত কেতুর যে স্থান পরিবর্তন, এই সময়কালে কিন্তু আপনাদের মানসিক চিন্তা মোটামুটিভাবেই থাকবে, নানান রকম দিক থেকে প্রেশার আসবে। তবে বিচলিত হবেন না, নিজেদের মনকে শান্ত রাখুন এবং বিশেষত আপনারা প্রয়াস করুন ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে সেই সকল দিকের অর্থাৎ দূর দিকের বিকল্প রাস্তাগুলি যে সেই জায়গা থেকে কিভাবে বেরোনো যায় সেই রকম ভাবনা চিন্তা করুন এবং বেরিয়ে আসুন। অতিরিক্ত কিছু বিষয়কে নিয়ে ভাববেন না, এতে পরে আপনাদের নিজেদের ক্ষতি হতে পারে এবং নিজেদের জালে কিন্তু নিজেরাই জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই গুপ্ত শত্রুদের থেকে দূরীভূত রাখার চেষ্টা করুন, নিজেদের কিছু গোপন তত্ত্ব একান্তই গোপন রাখার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালে কিন্তু আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু গাঁটে ব্যথা, এই
বাতজনিত সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, মাথায় ব্যথা, দাঁতের যন্ত্রণা প্রভৃতি ছোটোখাটো সমস্যা কিন্তু রাহুর অবস্থানের কারণে এবং কেতুর ঘর পরিবর্তনের কারণে কিন্তু পরিলক্ষিত করা যাবে। অবশ্যই সেই সকল দিকে নজরদারি রেখে চলুন। এছাড়াও সন্তানদের কিন্তু মাঝে সাঝে খেলাধুলোর মাধ্যমে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ একান্তই পরিলক্ষিত করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা থাকুন এবং সারাক্ষণ এবং সদা সর্বদা আপনারা শরীরের প্রতি যত্নশীল মনোভাব রেখে চলুন। সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান, ডাক্তারি পরামর্শ মেনে চলুন। এক কথা বলতে গেলে নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার চেষ্টা করুন। অতি অবশ্যই কিন্তু আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অনেকটাই কিন্তু পরিবর্তন অনুভব করবেন। এছাড়াও বন্ধুরা, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা সাবধানতা মার্ক করে চলবেন এবং আপনারা এই গোটা এপ্রিল সময়কালটিকে ভিত্তি করে দুপুর 1:15 থেকে 2:49 এই যে সময়কালটি রয়েছে, এটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্ত। তো বন্ধুরা, এই দুর্মুহূর্ততে কেন্দ্রীভূত করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলবেন এবং কোনো কিছু কাজ আপনারা কিন্তু সুপরিগঠিতভাবে করে তুলতে পারবেন না। সেক্ষেত্রে বন্ধুরা, অতি অবশ্যই আপনারা নিজের ওপর বিশ্বাস রাখুন এবং জীবনে এগিয়ে যান। এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে। তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসকে বিশেষত জীবন থেকে যতটা পারবেন ততটাই ত্যাগ করার চেষ্টা করুন এবং নিজেদের মনের প্রতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। দেখবেন অতি অবশ্যই যেখানেই বসবেন সেখান থেকেই কিন্তু সাফল্য একান্তই প্রাপ্তি ঘটবে। তাছাড়াও বন্ধুরা, ভ্রমণ প্রবৃত্তিমূলক ক্রিয়াকলাপ কিন্তু একান্তই আপনারা করে তুলতে পারেন। সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। তো বন্ধুরা, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে চলারত এই অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা এপ্রিল সমন্বয় সময়কাল ভিত্তি করে মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 48 থেকে 61-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং খয়েরি এবং নীল। এছাড়াও শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা প্রত্যেকটি তথ্য এবং আপডেট সংগৃহীত করে অনেকটাই সমৃদ্ধ লাভ হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনি মহারাজের কৃপায় জীবনে কিন্তু আপনারা অনেকটাই পরিবর্তন অনুভব করবেন, জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। এপ্রিল সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।